প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম। বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট আসলেই কি ঘুরিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় সংঘের অধিবেশন সেখানে যোগ দিতে গিয়ে তার সঙ্গী করে নিয়ে যান বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দলের প্রতিনিধি, বিএনপি, জামায়াত ও সাথে করে ছাত্রদের প্রতিনিধি হিসেবে এনসিপির দুই নেতাকে নিয়ে যান। এটি আসলেই যুগান্তকারী একটি পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এক্ষেত্রে ডক্টর ইউনূস সফল হয়েছেন বলেও মনে করেন অনেকে। বিদেশিদের কাছে ডক্টর ইউনূস আসলেই বুঝাতে পেরেছেন যে যে বাণিজ্যিক যে চুক্তিগুলো হয় সেক্ষেত্রে যে পরবর্তী যে রাজনৈতিক দল আসার কথা সেটি আসলেই যে বিমুখ নয় ডক্টর ইউনূসের প্রতি, সেটি আসলে যে সমঝোতার ক্ষেত্রে একত্রেই তারা কাজ করতেছেন সেটি বোঝানোর জন্যই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল বলে কেউ কেউ মনে করেন। ডক্টর ইউনূস জাতিসংঘে যে ভাষণ দিয়েছেন সেটিও কিন্তু অনেকের মন কেড়েছে এবং নজর কেড়েছে। তিনি সরাসরিভাবে ফিলিস্তিনের পক্ষ নিয়ে তিনি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য খুব গুরুত্ব দিয়ে জোর আরোপ করেন এবং ভবিষ্যতে যদি এই ধরনের কথা তিনি না বলতে পারতেন, তিনি মনে করেন যে সকল দেশের যে নেতৃবৃন্দ আছে সারা বিশ্বের, তারা যদি ফিলিস্তিনের পক্ষে কথা না বলে অবশ্যই সেটি কিন্তু তাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে দায়ী করবে এবং তারা অপরাধী হিসাবে চিহ্নিত থাকবেন। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস সেখানে বাংলাদেশের যে দুর্নীতি এবং পাচারকৃত অর্থ যে বাহিরে বিভিন্ন দেশে চলে গেছে উন্নত দেশগুলোতে, সেখান থেকে সেই পাচারকৃত অর্থ কিভাবে ফেরত আনা যায় সেই ব্যাপারেও গুরুত্ব দিয়ে কথা বলেন এবং তিনি বলতেছেন যে সেখানে থেকে বাইরে থেকে দেশের গরিব এবং অসহায় মানুষের যে করের টাকাগুলো সেগুলো বিদেশি বিভিন্ন ব্যাংকে বাংলাদেশের পাচারকারীরা রেখেছে, সেখান থেকে টাকাগুলো কিভাবে আনা যায় সেজন্য বিভিন্ন দেশের প্রধানদের কাছে তিনি সহযোগিতা চেয়েছেন। তিনি আরও বলেছেন যেন ভবিষ্যতে কোনো ব্যক্তি অন্যায়ভাবে অর্থ উপার্জন করে বিদেশে পাচার করতে না পারে সেজন্য তিনি একটি আইন করার জন্য জাতিসংঘ অধিবেশনে তিনি দাবি জানিয়েছেন। প্রিয় দর্শক, ডক্টর ইউনূসের এই এবারের যে সফর সেই সফরটি আসলেই খুব গুরুত্বপূর্ণ এবং তিনি যে সরাসরি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন এতে করে মানবতার একটি ভালো লক্ষণ তিনি প্রকাশ করেছেন এবং তিনি এই 1 বছর ক্ষমতায় আসার পরে দেশকে কিভাবে পেয়েছেন এবং দেশকে কোন দিকে নিয়ে যেতে চান, কতটুকু কাজ করেছেন সেটিও তিনি সংক্ষিপ্ত আকারে সেখানে বলেন। সেখানে বিভিন্ন দেশের রাজনীতিবিদরা এবং দেশের প্রধানরা উপস্থিত ছিলেন। সেখানে তিনি বিস্তারিত দেশের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন এবং ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে কি কি পরিবর্তন করতে পেরেছেন এবং পরবর্তী সরকার যদি আসে সেখানে পরবর্তী সরকারের কাছে যে সংস্কারের যে দায়িত্বগুলো সেটি তিনি কিভাবে রেখে যেতে চান এবং তারা এসে সংস্কারগুলো সম্পূর্ণ করবে সেটি কিন্তু তিনি জাতিসংঘের অধিবেশনে তিনি বলেছেন। এই যে সংস্কারের কথাটি তিনি বলার উদ্দেশ্য হচ্ছে যাতে করে পরবর্তী কোনো সরকার আসলে এই সংস্কার থেকে যেন পিছপা হতে না পারে, সেজন্যই কিন্তু তিনি জাতিসংঘে এই সংস্কারের বিষয়টি উল্লেখ করেন এবং তার নেতৃত্বে যে জাতীয় নির্বাচন হওয়ার কথা ফেব্রুয়ারিতে সেটি তিনি আবারও স্পষ্ট করেন যে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও সামনে গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসবে, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান।
ধন্যবাদ। আল্লাহ হাফেজ।